রঞ্জিত। তোমাদের জন্য মেকানিক্যাল টিভিতে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা ডিসকাস করব টাটা এসি গোল্ড BS6 ডিজেলে স্টার্টিং প্রবলেম যদি চলে আসে তো স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে চেক করব আর কি কিভাবে আর কি প্রবলেমে সলিউশনটা করব, ঠিক আছে? সে নিয়ে আজকে একটু আলোচনা করব আমরা। বেসিক্যালি যদি তোমার চলে আসে স্টার্টিং প্রবলেম, তো প্রথমে আমরাকে ব্যাটারি ভোল্টেজ চেক করতে হবে কি 12 ভোল্ট আসছে কি না। দেখো, এটা মাল্টিমিটারকে 20 ভোল্টে আর কি সেট করতে হবে। সেট করার পরে এইটা তোমার পজিটিভ টার্মিনালে মানে কি রেড প্রবটা দেওয়া হয়ে রাখা হয়েছে, আর এটা ব্ল্যাক প্রব নেগেটিভে, ঠিক আছে? আর মাল্টিমিটারে আমাকে সেট করতে হবে 20 ভোল্টে, আর ভোল্টেজটা মেজার করতে হবে। যদি তোমার ব্যাটারিতে যদি 12 ভোল্ট চলে আসে তাহলে তোমার ব্যাটারি ঠিকঠাক আছে। আর যদি 12 ভোল্টের থেকে যদি কম চার্জ আর কি শো করে মাল্টিমিটারে, ওই 8, 9, 7, ঠিক আছে, এভাবে যদি চলে আসে তাহলে তোমাকে বুঝে নিতে হবে ব্যাটারিটাকে চার্জ করে নিয়ে আবার আমাকে স্টার্ট করে দেখতে হবে গাড়িকে। দেন ব্যাটারি ভোল্ট ঠিক আছে, 12 ভোল্ট চলে আসে, তা সত্ত্বেও গাড়ি স্টার্ট হচ্ছে না। দেন সেকেন্ড পয়েন্টে চলে আসি, যতই যে ফিউজ কম্পোনেন্ট রয়েছে বা রেলে রয়েছে সেগুলোকে আমাকে স্টেপ বাই স্টেপ চেক করতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা বেসিক্যালি প্রথম এটাই চেক করব ফিউজ কম্পোনেন্টকে চেক করার জন্য আমাদের মাল্টিমিটার লাগবে। আর মাল্টিমিটারকে আমরাকে কন্টিনিউটি মোড যে বিপ এখানে সেট করতে হবে। সেট করার পরে আমরাকে দেখতে হবে কি যতগুলো আর কি ফিউজ কম্পোনেন্ট রয়েছে সেগুলোতে আর কি এর কন্টিনিউটি টেস্ট ঠিকঠাক হচ্ছে কিনা, আর ফিউজগুলো ঠিকঠাক আছে না। ইনকেস তোমার যতগুলো ফিউজ আছে সব ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে কন্টিনিউটি টেস্ট করে নিয়ে যদি ফিউজ যদি ড্যামেজ হয়ে যায় বা উড়ে যায় তাহলে তুমি রিপ্লেস করতে পারো, রিপ্লেস করে নিয়ে আবার স্টার্ট করে দেখতে পারো। যদি সব ফিউজ কম্পোনেন্টই তোমার ঠিক রয়েছে, তার সাথে স্টার্ট হচ্ছে না, দেন তারপরে থার্ড স্টেপে আমরা চলে আসি। থার্ড স্টেপে এসি নিয়ে আপনাকে দেখতে হবে, এটা হয়তো তোমার কালেস্টার মিটার হচ্ছে। এখানে আমরা আগে দেখতে হবে কি এখানে ব্যাটারি যে সিম্বল ইগনিশন অন করার পরেও আমরা এখানে ব্যাটারি সিম্বল দেখতে পাচ্ছি না। ব্যাটারি সিম্বল যদি না দেখতে পাই তাহলে ওকে বুঝে নিতে হবে কি ব্যাটারি ফুল চার্জ আছে। তার সত্ত্বেও ব্যাটারি সিম্বল দেখতে পাচ্ছি না, তার মানে এটা এই যে মানে কি ব্যাটারির যে নেগেটিভ টার্মিনাল যেটা মানে আর্থিং যেটা বডি থেকে পাচ্ছি, তো আর্থিং কেবলের মধ্যে কোথাও কি ড্যামেজ আছে বা আর্থিং যেখানে তোমার ফিক্স করানো রয়েছে নাট বোল্ট দিয়ে হয়তো সেখানে লুজ আছে। যখন আর কি স্টার্টের জন্য ইগনিশন করা হচ্ছে তো এখানে স্পার্ক করছে, তার জন্য পরে স্টার্ট হচ্ছে না, তার কারণে স্টার্ট হতে পারে না। সেই বেসিক্যালি আমাকে দেখে নিতে হবে যে ইগনিশন অন করেন ক্লাস্টার মিটারে এখানে ব্যাটারি সিম্বল শো করছে না। যদি না শো করে তাহলে তোমার ব্যাটারি থেকে যে বডি আর্থিং যেটা আসছে সেটা চেক করো, কেবলে কিছু যদি ড্যামেজ যদি থাকে বা ওখানে বডি আর্থিং ওখানে লুজ থাকে, তা সত্ত্বেও মানে কি শো করে না আর স্টার্ট হতে চায় না গাড়ি। দেন যদি সেমনি যদি কিছু প্রবলেম যদি থাকে তাহলে সেটা তুমি দেখে নাও। দেখার পরে যদি হয়তো কেবল চেঞ্জ করো বা যে প্রবলেম যেভাবে তুমি মানে সলভ করতে পারো তো সলভ করে নিয়ে দেখতে পারো। যদি ঠিক সাপ্লাই যদি আর্থিং হবে তাহলে এখানে ব্যাটারি সিম্বলটা শো করবে। যদি এনি হাউ দেখলে কি তোমার ব্যাটারি টার্মিনালও ঠিক রয়েছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, দেন হয়তো এখানে প্রবলেম ছিল আর্থিংয়ের, সেটা তুমি প্রবলেমটা সলভ করলে, তার সত্ত্বেও আর কি স্টার্ট হচ্ছে না, ঠিক আছে, বা এখানে প্রবলেমই ছিল না, আর্থিং শো করছিল, ঠিক আছে। দেন 3 নম্বর মানে কি আর্থিং দেখলে গ্রাউন্ড ওটাও ঠিক আছে, দেন তারপরে স্টার্ট হচ্ছে না। দেন তাহলে 4 নম্বর পয়েন্ট এখানে চলে আসবো। আমরা কি চেক করতে হবে যে ফুয়েল সাপ্লাই সিস্টেম যেটা আছে সেখানে চেক করতে হবে। এটা তোমার হচ্ছে হাই প্রেসার পাম্প, ঠিক আছে। আর এখান থেকে হাই প্রেসার পাম্প থেকে এখানে সাপ্লাই যাচ্ছে তোমার রেলসে, ঠিক আছে, রেলসের মেন লাইনে এখান থেকে সাপ্লাই যাচ্ছে ইনজেক্টর পাশে, ঠিক আছে। তো দেন এই যে তোমার
পাইপ রয়েছে, এটা ডিসকানেক্ট করে নিয়ে আপনাকে ইগনিশন অন করে দেখতে হবে। ইগনিশন অন করে নিয়ে দেখলাম কি মানে কি হাই প্রেশার পাম্প থেকে এখান থেকে ফ্লো হচ্ছে না আর কি, তেল যাচ্ছে না। ঠিক আছে, তেল যাচ্ছে না দেখে নিলাম। তা আমরা মানে কি প্রবলেমটা এবার মানে বুঝতে পারছি কি ফুয়েল সাপ্লাই সিস্টেমের মধ্যে থেকেই তার প্রবলেমটা রয়েছে। দেন মানে কি কিছু কিছু টাইমে হয় কি তোমার ফুয়েল মানে ইগনিশন অন করার পরে মানে দেখি কি ফুয়েল প্রেসার পাম্পে মানে কি আর কি ডিজেল বা ফুয়েল পাস হয় না। ঠিক আছে, কিন্তু প্রেসার পাম্প ঠিক থাকে। ঠিক আছে, তার মধ্যে কিছু হয়তো তোমার ফুয়েল ম্যাট্রিক ইউনিট যেটা থাকে তার যদি প্রবলেম থাকে তাহলে এই প্রবলেমটা হয়, বা তোমার ডিজেল ট্যাঙ্কিতে ওখানে মোটরের প্রবলেম থাকে, ফিল্টার ওখানে থাকে, ওখানে যদি প্রবলেম থাকে তাহলে প্রবলেমটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে আমরা দেখে নিলাম, ডিসকানেক্ট করে নিয়ে ইগনিশন অন করলাম যে ফুয়েল হাই প্রেশার পাম্প থেকে আর কি পাম্প ফুয়েল সাপ্লাই হচ্ছে না। ঠিক আছে, তার মানে কি এবার আমরা বুঝে নিচ্ছি কি আমাকে স্টেপ স্টেপ আমার ফুয়েল সিস্টেমকে চেক করতে হবে। ঠিক আছে, দেখে নিলাম। এরপরে আমরাকে চলে যেতে হবে, মানে কি দেখলাম কি ওখানে থেকে সাপ্লাই আসছে না, তো আমরাকে ডিজেল ট্যাঙ্কিতে চলে যেতে হবে। ডিজেল ট্যাঙ্কিতে যখন আমরা মানে দেখছি কি প্রবলেম হতে পারে, কারণ আর কি ডিজেল ট্যাঙ্কির যে সাপ্লাই মোটর যে রয়েছে বা ফিল্টার রয়েছে সেগুলোকে চেক করতে হবে। তো মানে সামটাইম মানে হয় কি তোমার ফুয়েল সাপ্লাই মোটর ঠিক কন্ডিশনে থাকে পরন্তু ফুয়েল সাপ্লাই হয় না। তার কারণ থাকে মানে কি অনেকগুলো তো দেখেছি ফুয়েল পাম্প ঠিক আছে কিন্তু ফিল্টারে অনেকগুলো নোংরা থাকে, তো নোংরাতে আর কি মানে কি ফুয়েল আর কি যেতে চায় না, তার কারণে আর কি ফুয়েল সাপ্লাই হয় না। বেসিক্যালি এখানে তুমি দেখতে পারো কি ট্যাঙ্কি ওপেন করা হলো, সাপ্লাই মোটরকে বার করা হয়েছে, ফিল্টারকে চেক করা হচ্ছে যে ফুয়েল ফিল্টার এখানে তুমি দেখতে পারো, ফুয়েল ফিল্টার কন্ডিশন দেখতে পারো পুরো ব্ল্যাক হয়ে গেছে, নোংরা রয়েছে। যদি ফুয়েল ফিল্টারই পুরো এর নাটগুলো যেগুলো রয়েছে এগুলো তো পুরো ব্লক বা চক হয়ে গেছে। এখান থেকে যদি ফুয়েল যদি না ফিল্টার থেকে সাপ্লাই যায় পাম্প মোটরে, তো কী করে সাপ্লাই দেবে? তো মাঝে মাঝে ক্ষেত্রে ফুয়েল মোটর ঠিক থাকে কিন্তু ফিল্টারে নোংরা থাকার কারণে গাড়ি স্টার্ট হতে চায় না। দেন ঠিক আছে, যদি আমি মেনে নিই ফুয়েল সাপ্লাই সিস্টেম সব কিছুতেই ঠিকঠাক রয়েছে, কি দেখলাম মোটর ঠিক রয়েছে বা যে কিছু কারণ আছে সব ঠিক রয়েছে, তার সত্ত্বেও স্টার্ট হচ্ছে না, দেন তারপরে আমরাকে দেখতে হবে মানে কি গাড়ির ক্লাস্টার মিটারে যদি ইঞ্জিন চেক লাইট যদি চলে আসে, তো আমরাকে এখানে ডিটিসি মানে কি ডায়াগনস্টিক টুল নিয়ে ফল্ট চেক করতে হবে। ঠিক আছে, অ্যান্ড চেক করার জন্য অনেকগুলো আর কি তোমার ডায়াগনস্টিক টুল রয়েছে। ঠিক আছে, মানে যার যে অনেকগুলো মার্কেটে পাওয়া যায়, যেটা যার ইচ্ছা সেটাতে করতে পারো। ঠিক আছে, তো এনিহাউ যদি চেক করা হলো ডায়াগনস্টিক টুলে যদি ফল্ট কোড যদি চলে আসে P0627-13, ঠিক আছে, এই ফল্ট কোডটা যদি চলে আসে আর এই মেসেজটা যদি চলে আসে ফুয়েল পাম্প এ কন্ট্রোল সার্কিট ওপেন, তাহলে আমরাকে মানে কি বুঝে নিতে হবে কি এটা তোমার ফুয়েল পাম্প রিলে যেটা রয়েছে সেটাকে চেক করতে হবে রিলে টেস্টার দিয়ে। যদি রিলে যদি ড্যামেজ থাকে তাহলেই মানে কি ফল্ট কোডটা চলে আসে P0627-13। ঠিক আছে, এই ফল্ট কোডটা চলে আসে। ঠিক আছে, যদি এই ফল্ট কোড যদি চলে আসে তাহলে আমরা কি এখানে দেখতে পারো এইখানে রয়েছে তোমার ফুয়েল পাম্প রিলে আর এটা হচ্ছে তোমার রিলে টেস্টার। এটা দিয়ে এটাকে তোমার ব্যাটারি যেটা গাড়ি রয়েছে সেখানে এখানে পজিটিভ নেগেটিভে আর কি কানেক্ট করে রিলেটাকে এখানে কত পিন হচ্ছে, 5 পিন হচ্ছে না 6 পিন হচ্ছে, সেভাবে এখানে সকেট হয়েছে, সেখানে তুমি এখানে প্রেস করবে আর এখানে বাটন থাকে প্রেস ক্লিক করবে,
তখন তোমার যদি রিলে যদি ঠিক থাকে তাহলে গ্রিন লাইট চলবে, আর যদি রিলে যদি মানে কি ড্যামেজ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে রেড লাইট উঠবে, তাহলে বুঝে নিতে হবে রিলেটা আমার ড্যামেজ আছে। এই প্রসেসে আর এই টেস্টার দিয়ে আমরা রিলেকে চেক করে নিতে হবে। যদি টেস্ট করার টাইমে যদি বার হয়ে যায় কি রেড লাইট জ্বলে, তাহলে আমরা কি ঠিক আছে রিলেটাকে চেঞ্জ করে দেবো। দেন চেঞ্জ করার পরে আবার ডিটিসি ফল্ট কোডকে ইরেজ করতে হবে, ইরেজ করে নিয়ে গাড়ি ইগনিশন দিয়ে স্টার্ট করবে, এটা প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, আবার এখানে আলাদা ফল্ট কোড যদি চলে আসে P0203F, ঠিক আছে, এইটা যদি চলে যায় SCR এন্ডোমেন্টমেন্ট ওয়ার্নিং, ঠিক আছে, এটা তোমার বেসিক্যালি SCR প্রবলেমটা এটা দেখতে পাওয়া যায় তোমার ইউরিয়া রিলেটিভ। ঠিক আছে, ইউরিয়া রিলেটিভ যদি চলে আসে, ঠিক আছে, P2BAD এইসব প্রবলেমগুলো যদি ফল্ট কোডগুলো তুমি দেখতে পাও তো ইউরিয়া দেখতে হবে, এখানে আমাকে চেক করতে হবে। এইভাবে দেখো, এটা TDS এর সফটওয়্যার আর কি, ডাটার মানে স্ক্যান করা হয়েছে। এখানে দেখতে পারো, ঠিক আছে, ওয়াইন ফল্ট কোড এখানে চলে এসছে P0203F আর P2BAD এইসব যদি চলে আসে, যদি P207F-00 এটা ইউরিয়া সেন্সার বা ইউরিয়া কনসেন্ট্রেশন হাই থাকার জন্য। দেন এটা স্ক্যান করব আমরা মানে কি TDS-এ সফটওয়্যারে, এই স্ক্যান করার পরে এটা চলে আসে। স্ক্যান করার পরে আমাকে প্যারামিটার চেক করতে হয়। ঠিক আছে, এই দেখো এখানে প্যারামিটার চেক করে নিয়ে দেখলাম, ওয়েট একটু দেখাচ্ছি। হ্যাঁ দেখো প্যারামিটার এখানে চেক করে নিয়ে দেখলাম ইউরিয়া রিমেনিং কিলোমিটার 0 রয়েছে, তো এখানে আমরাকে রিসেট করতে হবে। ঠিক আছে, রিসেট করার পরে আবার এখানে দেখতে পারে এই প্রবলেমগুলো মানে কনফার্ম হয়েছে। কনফার্ম প্রবলেম যেমন P203F, ঠিক আছে, আর P2BAD, ঠিক আছে, আর P206B এই প্রবলেমগুলো আসে, তাহলে এই প্রবলেমগুলো তারপরে কনফার্ম হয়েছে, তার কারণ বুঝতে হবে কি আমাদের যে ইউরিয়া যেটা রয়েছে গাড়িতে সেটা মানে কি কম রয়েছে। দেন ইউরিয়া টপ আপ করবে, টপ আপ করে নিয়ে আবার স্ক্যান করবে, স্ক্যান করার পরে আবার যদি ফল্ট কোড মানে ইরেজ করবে গাড়ি স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এইসব মানে কমন প্রবলেম আর কি আসছে, মানে কি এখন বেসিক্যালি তোমার কমন প্রবলেম মানে কি এইগুলো মানে কি দেখতে পাওয়া যাচ্ছে বেশিরভাগ, মানে কি এই যে তোমার টাটা এসি গোল্ডে মানে কি এই প্রবলেম নিয়ে স্টার্টিং প্রবলেম চলে আসছে। এখন ইউরিয়া রিলেটিভ চলে আসছে, ইউরিয়ার মানে কি হয়তো কনসেন্ট্রেশন হাই হয়ে যাচ্ছে, ইউরিয়া কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, ইউরিয়ার মানে কি সেন্সারে যদি ঠিকঠাক এইসব জিনিস নিয়ে মানে কি হয়তো ইউরিয়া যদি ঠিকঠাক যদি তোমার গাড়িতে টাঙ্কিতে নাই তাহলে ইঞ্জিন মানে কি শাট ডাউন হয়ে যাচ্ছে, স্টার্ট হচ্ছে না, এইসব মানে ইউরিয়া রিলেটিভ মানে কি অনেকগুলো প্রবলেম চলে, সেটা আমাকে স্ক্যান করে দেখে নিতে হবে। আর প্যারামিটারও চেক করে নিয়ে দেখে নিতে হবে মানে কি তোমার ডায়াগনোস্টিক টুলে মানে কী রয়েছে না রয়েছে। ঠিক আছে, সে অনুসারে কাজ করতে হবে। এখনের গাড়ি BS6 গাড়ি মানে কি তোমার উইদাউট ডায়াগনোস্টিক টুলে কাজ করে যাবে না। দেন চলে আসি আবার তোমার মানে আবার ফল্ট কোড যদি চলে আসে P0088, ঠিক আছে, এই প্রবলেমটা যদি চলে আসে ফুয়েল ম্যাট্রিক্স সিস্টেম স্ট্যাক মানে কি ফুয়েল ম্যাট্রিক্স সিস্টেমটা কী হচ্ছে আমি বেসিক্যালি তোমাকে দেখাচ্ছি। ঠিক আছে, ওয়েট, এটা টাঙ্কি হচ্ছে, তো এই টাঙ্কির থেকে এই টাঙ্কির এখানে ফিল্টার রয়েছে, এখানে মোটর রয়েছে। ঠিক আছে, এখান থেকে ফিল্টার যে যদি ইমপিউরিটি থাকে সেগুলো বাদ দিয়ে এখানে চলে যাচ্ছে। এটা হচ্ছে তোমার ওয়াটার ফুয়েল ফিল্টার হচ্ছে কিন্তু ওয়াটার সেপারেটার। ঠিক আছে, এইখান থেকে আবার তোমার চলে যাচ্ছে, এইখানে থাকে তোমার ফুয়েল ম্যাট্রিক্স সিস্টেম, এখানে যাচ্ছে, এখানে থেকে আবার ডিসাইড মানে চলে, এটাই তো তোমার প্রপার এই গাড়ির তো নয় এইভাবে মানে কি এটা আলাদা গাড়ির হচ্ছে, কিন্তু বোঝানোর জন্য আমি মানে এটা নিয়েছি। ঠিক আছে, এই প্রসেসে আর কি কাজ করছে। যদি তোমার P088 যদি কোড যদি চলে আসে তাহলে আমরা কি ফুয়েল ম্যাট্রিক্স সিস্টেম বা কানেকশন
চেক করতে হবে, ঠিক আছে। ফুয়েল ম্যাট্রিক্স সিস্টেমে যদি কোনো রকমের যদি কাপলিং সকেট খোলা থাকে বা না থাকে, ওগুলো চেক করতে হবে, লুজ টুজ আছে কি না এগুলো চেক করতে হবে, ঠিক আছে। আর মাঝে মধ্যে মানে কি এই যে তোমার ম্যাট্রিক ভাল্ব যেটা রয়েছে BS6 এটা যদি কোনো রকম ফেলিয়ার হয়ে যায়, তাহলে এই কোডেই আসবে তোমার P00088, তাহলে এটাকে আমাকে চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। আর P00088-এর মধ্যে মানে কি তোমার ম্যাট্রিক সিস্টেম হয়ে যাচ্ছে, আবার যদি রেল রেল প্রেসার সেন্সার ফেলিয়ার থাকে তাহলে এই কোডেই চলে আসে। রেল প্রেসার সেন্সার যদি ফেল হয়ে যায় মানে নষ্ট হয়ে যায়, তাহলে এই P00088 এই তোমার মানে ফল্ট কোডই আসবে, ঠিক আছে। তো যেটা হবে সেটা তার অনুসারে আর কি টেস্ট করে ইনফেকশন করে রিপ্লেস করে গাড়িকে এই করবে, ঠিক আছে। একটা বেসিক্যালি প্রবলেম তোমার দেখা দেয় যে ফুয়েল যে তোমার রিটার্নাল লাইন রয়েছে কোনো রকমের যদি ড্যামেজ হয়ে যায়, তা তার কারণে গাড়ি স্টার্ট হতে চায় না, ঠিক আছে। ড্যামেজ হয়ে যায় বা লিকেজ হয়ে যায়, তার ফলে স্টার্ট হতে চায় না, ঠিক আছে। তো এইসব যে ফুয়েল যে সিস্টেম আছে সেগুলো দেখে নিতে হবে, এই কোডেই উঠবে আর কি। আর সামটাইম হয় কি যায় তোমার যে ফুয়েল লাইন যে রিটার্ন লাইন রয়েছে জ্যাম হয়ে যায়, চক হয়ে যায়, ঠিক আছে, তার কারণে স্টার্ট হতে চায় না। তো এইখানে বেসিক্যালি এখন একটু বোঝার চেষ্টা করব। টাঙ্কি থেকে যাচ্ছে, দেখো এটা ফুয়েল ফিল্টার হচ্ছে ওয়াটার সেপারেটার। এখান থেকে এখানে একটা ফুয়েল টেম্পারেচার সেন্সর রয়েছে, এখান থেকে ভিতরে যাচ্ছে হাই প্রেসার পাম্পের মধ্যে, ঠিক আছে। এখান থেকে আবার এটা তো অন্য গাড়ি হচ্ছে, কিন্তু আবার BS6 তোমার এই ছটা হাতিতে মানে ম্যাট্রিক সিস্টেম হয়ে নিয়ে ইন্টার হচ্ছে, আর ওখান থেকে বাস বাকি জায়গাগুলো ডিস্ট্রিবিউট হচ্ছে, ঠিক আছে। ইন্টার আলাদা গাড়ির হচ্ছে, এটা আলাদা ফাংশন রয়েছে, ঠিক আছে। এইখান থেকে আবার দেখো যাচ্ছে তোমার হাই হাই প্রেসার পাম্প থেকে এখানে তোমার রেলে চলে যাচ্ছে, এখানে রেল প্রেসার সেন্সার রয়েছে। যদি কোনো রকমের যদি রেল প্রেসার সেন্সারে যদি ড্যামেজ থাকে তাহলে কোড এই P00088 কোডেই উঠবে, ঠিক আছে। আর যদি এই যে তোমার রিটার্ন লাইন রয়েছে, ঠিক আছে, ফুয়েল এইগুলো ড্যামেজ থাকলে এই কোডেই উঠবে, ঠিক আছে। মানে যতটা কি লাগবে, ঠিক আছে। তা বন্ধুরা আজকে এতটাই ডিসকাশন থাকলো। দেখি পরের ভিডিওতে আমি নতুন একটা কিছু নিয়ে আসবো শেখার জন্য, যেটা তোমাদের কাছে